কারশফের সূত্র থেকে এই যে ঘনকের রোধ প্রবলেমগুলো, ঠিক আছে, যেগুলো আমরা বড়ভাবে যদি করি তাহলে অনেকটা সময় সাপেক্ষ। তো আমাদের পরীক্ষার এমসিকিউতে জন্য যদি আমরা খুব ইজি ভাবে করতে যাই, মানে মনে রেখে নিই একটু, তাহলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে কি হবে, ইজি হবে, করার দরকার পড়বে না, তোমরা এমনিতেই দাগ দিতে পারবে। ঠিক আছে, নর্মালি তো প্রসেস ওয়াইজ করা যাবে, কিন্তু নর্মালি প্রসেস ওয়াইজ করার পরও তোমরা সেটাকে মনে রাখবে কি করে, যাতে করে তোমাদের সময় বেঁচে যায়। সেই জন্য আমরা এই তিনটি জিনিস মনে রাখবো, একটা 5r/6, একটা 3r/4, একটা 7r/12। ঠিক আছে, তো যদি একটা ঘনকের, যদি এই যে একটা তল হচ্ছে কত হচ্ছে এ বি এফ ই, যদি খুব কাছাকাছি বিন্দু বলা হয়, কাছাকাছি বিন্দু বলতে এ বি হতে পারে, না হয় এ এফ এ ই হতে পারে, না হয় ই এফ হতে পারে, ঠিক আছে, না হয় এফ আর বি হতে পারে, তাহলে খুব কাছাকাছি বিন্দু যদি বলা হয় তাহলে কিন্তু আমাদের কতবার হবে, 7r/12। ঠিক আছে, আর যদি আমাদের একটা ঘনকেরই সেম যদি আমাদের বের করতে বলা হয় যে একটা তলেরই কর্ণ বরাবর, ঠিক আছে, একটা তল যদি এই যে একটা তল, এটা একটা তল হচ্ছে, একটা তলের যদি কর্ণ বরাবর বের করতে বলা হয়, যে মনে করি যে এ এফ হতে পারে, না হয় বি ই হতে পারে, যদি বলা হয় তখন আমরা কত লিখবো, 3r/4। ঠিক আছে, আবার যদি পুরো ঘনকটিরই এ আর জি বলা হতে পারে, না হয় বি আর এইচ বলা হতে পারে, তাহলে অনেক দূর হচ্ছে, দেখো এরা খুব কাছাকাছি হচ্ছে, এরা একটুকু দূর হচ্ছে, ডিস্টেন্স যদি আমরা ড্র করি, আর এরা কি হচ্ছে, খুবই দূর হচ্ছে। তো ওইভাবে লেখা হয়েছে পাশাপাশি, পাশের পাশ বলতে কত, 7r/12। যদি একটু দূর হয় তাহলে 3r/4, আর যদি অনেক দূর হয়ে যায় তাহলে কত হবে, 5r/6। এদের যদি আমি রেজিস্ট্যান্স গুলো বের করি, ঠিক আছে, তাহলে এদের রেজিস্ট্যান্স হচ্ছে কত আমার, 0. কত হচ্ছে 83, কত হচ্ছে 0.83। ঠিক আছে, এর রোধটা বেশি। ঠিক আছে, আর যদি আমি করি যে 3/4 করি, তাহলে 3/4 করতে গেলে কতবার হবে আমার, এটা বের হবে আমার 0.75। ঠিক আছে, আর এটা যদি করি 7/12 করি, তাহলে বের হবে 0.58, 0.58। তাহলে দেখো যত দূর বেশি হচ্ছে, কি যত দূর বেশি হচ্ছে তত রোধটা কি হচ্ছে, বেশি হচ্ছে। যত কাছাকাছি পয়েন্টগুলো থাকবে, মানে একটু দূর, তখন রোধটা একটু কম, আর রোদ আরো আরো ক্লোজ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, রোদটা আরো কম। ওই জন্য যত দূর বেশি তো রোদটা কি তত বেশি। তিনটি জিনিস মধ্যে 5/6, দেখো 5-এর পরে 6 হয়, 3-এর পরে 4 হয়, আর এটি মিলছে না, কিন্তু মনে রেখে নেবে একটু, যাতে করে জলদি তোমরা করতে পারো। ঠিক আছে, আমি কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি যে কেমন ভাবে হয়, থাকে কোয়েশ্চেনগুলো কেমন ভাবে। দেখো প্রথম কোয়েশ্চেন, যে আর রোধ বিশিষ্ট 12টি ঘনকাকার যুক্ত করা হলে ঘনকটির একটি বাহুর দুটি শীর্ষবিন্দুতে, একটি বাহুর দুটি শীর্ষবিন্দু, তাহলে একটি বাহুর কর্ণ বললে এটা হতো, কিন্তু একটি বাহুর দুটি শীর্ষবিন্দু বলতে এটা হতে পারে, বা এটা হতে পারে, বা ই এফ হতে পারে, না হয় এফ বি হতে পারে, তাহলে কত হবে, 7r/12। খুব কাছাকাছি হলে 7r/12 হবে। আর যদি এরপরের কোয়েশ্চেন যদি আমরা দেখি, তাহলে এই কোয়েশ্চেনটা আমার অ্যান্সার কি হচ্ছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে আমার কত, 7r/12 হয়েছে। তারপরেরটা কত হবে, কি বলা হয়েছে, বলছে 1 ওহম রোধ বিশিষ্ট 12টি তার এমন ভাবে যুক্ত করা হলো যাতে একটি ঘনকাকার রূপ নেই, ঘনকটির একটি তলের কর্ণের দুই প্রান্তের, একটি তলের কর্ণ বলা হয়েছে, একটি তলের কর্ণ বলতে এই যে একটি তল, এটি একটি তলের কর্ণ বলতে এই দুটি বাহু হতে পারে, না হয় বিই হতে পারে। ঠিক আছে, তখন কত হবে, 3r/4। তাহলে কত হবে, 3r/4 মানে 3/4 হচ্ছে আমার, তাহলে এটা হয়েছে। তারপরের কোয়েশ্চেন যদি আমি দেখি তাহলে কত আছে সেটি, কি বলা হয়েছে দেখো, যে প্রত্যেকটি আরোধের 12টি সমান দৈর্ঘ্যের তার দিয়ে একটি ঘনকের কাঠামো তৈরি করা হলো। প্রবাহ একটি শীর্ষবিন্দু দিয়ে ঘনকে প্রবেশ করে এবং কর্ণ বরাবর বিপরীত শীর্ষবিন্দু দিয়ে নির্গত হয়। ঠিক আছে, এই দুই শীর্ষবিন্দুর মধ্যে রোধ কত, দেখো আগেরটি বলা হয়েছিল একটি তলেরই কর্ণ বরাবর, এখন একটি তলের বলা হয়নি, 12টি সমান দৈর্ঘ্যের তার দিয়ে করা হলো। প্রবাহ একটি শীর্ষবিন্দু দিয়ে ঘনকে প্রবেশ করে একটি শীর্ষবিন্দু দিয়ে, আর বিপরীত কর্ণ বরাবর বিপরীত শীর্ষবিন্দু দিয়ে নির্গত হয়। কর্ণ বরাবর বিপরীত শীর্ষবিন্দু মানে এটা হচ্ছে, পুরা একটি তল বলা হয়নি, একটা তল বলা হলে এই কর্ণটা হতো। ঠিক আছে, তাই এখন কত হবে আমার, খুব দূর হয়ে গেল, খুব দূর হয়ে যাওয়ার জন্য আমার কত হবে, 5r/6। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল কত, 5r/6। দেখো, তাহলে এগুলো তোমরা খুব ইজি ভাবে, যেমনই কোয়েশ্চেন থাকুক তোমরা ইজি ভাবে করতে পারবে, পাশের পাশ, একটু দূর আর একটু দূর। ঠিক আছে,